বড় খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। গোয়ালপুকুরে আক্রান্ত পুলিশ, 2 পুলিশ কর্মী গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের গুলিতে পুলিশ কর্মী যখন প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল দুষ্কৃতীকে, আর ঠিক সেই সময় 2 পুলিশ কর্মীকে গুলি। উত্তর দিনাজপুরের ইসলামপুর গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া কালীবাড়ির ঘটনা। নীলকান্ত সরকার, দেবেন বৈশ্য, এই 2 পুলিশ কর্মী গুরুতর জখম বলে জানা গিয়েছে। ইসলামপুর মহকুমা আদালতে এক আসামিকে নিয়ে আসার পর ওই আসামিকে ফেরত দিয়ে যাওয়া হচ্ছিল, তারপরে গুলি চলে বলে অভিযোগ। অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা, যে 2 পুলিশ কর্মীর ছবি আমরা দেখাচ্ছি, নীলকান্ত সরকার এবং দেবেন বৈশ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে গুলিটা চালালো কে, চললো কি করে? কারণ ওই আসামিকে নিয়ে যাওয়া হয়েছিল, ওই আসামিকে আদালত থেকে নিয়ে যাওয়া হচ্ছিল। আরো জানবো, ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, কি জানা যাচ্ছে এই নিয়ে আরো? দেখো সব্যসাচী, সবার আগে যেটা আমি জানাবো যে এটা প্রাথমিকভাবে যে তথ্য উঠে আসছে, প্রাথমিকভাবেই তথ্য উঠে আসছে। কারণ ওই পুলিশ কর্মীদের যারা ওখানটায় ভর্তি করেছে, হাসপাতালে ভর্তি করেছে, তারা সেভাবে করে কোনো সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলেনি। ওই পুলিশ কর্মীদের পরিবারের লোকেরা আসছে, তারাও সেভাবে করে কিছু বলতে পারছে না। পুলিশের তরফ থেকে এখনো কোনো কিছু জানা নয়। কিন্তু যা আমরা প্রাথমিক সূত্রে জানতে পারছি, 2 পুলিশ কর্মী তারা কোনো আসামিকে নিয়ে যাচ্ছিলেন পাঞ্জিপাড়া এলাকায়। সেখানটায় কোনোভাবে সেই পুলিশ কর্মীদের গাড়িকে দাঁড় করানো হয় কোনো কারণে। দাঁড় করানোর পরেই সেখানে কোনো দুষ্কৃতী এসে গুলি চালায় বলে জানা যাচ্ছে। 2 জন যে পুলিশ কর্মী যাদেরকে ভর্তি করা হয়েছে তারা কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের আশঙ্কাজনক অবস্থা বলে আমরা জানতে পারছি। সুতরাং সব মিলিয়ে পুলিশেরও যারা কর্মী আছেন তারাও কিন্তু এখনো পর্যন্ত বলে উঠতে পারছেন যে ঘটনা ঠিক কি হয়েছিল, যে জায়গায় এই ঘটনা ঘটেছিল সেটা পাঞ্জিপাড়া এলাকা বলে জানা যাচ্ছে। আর এরকম দিনের বেলা একটা ঘটনা ঘটাতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়, এবং পুলিশের বিভিন্ন কর্তা মহলে কিন্তু ইতিমধ্যে তদন্তের জন্য, সমস্ত দাবির জন্য কি ঘটনা ঘটেছিল, কেন হয়েছিল সেটা জানার জন্য সকলেই চেষ্টা করছেন বলে আমরা জানতে পারছি। আসামি এখনো পুলিশ হেফাজতেই রয়েছে তো? সেই সম্বন্ধেও কিন্তু সঠিকভাবে কোনো বলা যাচ্ছে না যে সেই আসামি ওখান থেকে পালিয়ে গেছে না আসামি তার কাছে আছে। আদৌ কি এরা যারা এই আক্রমণ করলো তাদের ওই আসামিকে নিয়ে যাওয়ার জন্যই করলো কিনা, এই সমস্ত তথ্যগুলো কিন্তু বারবার করে যে প্রশ্নগুলো উঠে আসছে। অর্থাৎ একদম সদ্য ঘটনা যে খবর একদম প্রাথমিকভাবে আমাদের কাছে আসছে, এই 2 পুলিশ কর্মী গুলিতে জখম হয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।